ওই যে দেখা যাচ্ছে ওই বনগুলা আমরা আজকে কাটবো। দেখেন এখানে আচ্ছা এগুলা বন বলে নাকি কাইসি বলে কি জানি, আমার দাদি বলছে। যাই হোক, আমার দাদা, আমি, আমার চাচাতো বোন আমরা যাচ্ছি এখন। আমরা এগুলা কাটে কি করবো দেখাই, আপনাদের দেখাবো আপনাদের এগুলা দিয়ে আমরা কি করবো। চলেন দেখাই যে কিভাবে কাটতেছে। এগুলো আমরা কাটে বাড়িতে নিয়ে যাব, তারপরে ঘর ছাবো, তারপরে ঘরের চাল বানাবো। হ্যাঁ, শহরের মধ্যে এগুলো হয় না, তারপরেও এগুলা হয়েছে। এই যে আমার দাদা কাটতেছে, আমরাও সাথে আসছি। আমরা মাথায় করে নিয়ে যাবো আর কি। ওই ইয়ার বস্তাটা ওই জায়গা টান করে রাখ, তাহলে নিতে সুবিধা হবে নি, নাহলে এগুলো নিলে ধারে হাতটা কাটে যাবে নি। অনেক শক্ত, আমরা তো কাটতে পারবো না, দাদার শক্তি আছে। কিভাবে কাটতেছে দেখেন। ভাবছিলাম যে যখন কাশফুল হবে তখন এসে আমরা ছবি তুলবো। আর এদিকে আমার চাচাতো বোন ওখানে দাদা কাটতেছে, ওখানে গোছ করে রাখতেছে। অনেক রোদ, আল্লাহ, এই রোদের মধ্যে আসছি। সকালে আসলে ভালো হতো। দাদার এখন মন চাইছে, দাদা এখানে চলে আসছে, আমরাও আসছি দাদার সঙ্গে, আমরা নাতনি দুইজন। রোদে আমার একটু কষ্ট হয়ে যেত, আমি এখানে একটু ছায়া আছে, এখানে আসলাম, আসে এখানে বসে আছি। আর ওখানে কাটতেছে, বসতেছে। দেখেন আকাশের পরিবেশ কি সুন্দর। এই দেখেন ঝুলা ফকির নিয়ে আসতেছে। আমার চাচাতো বোন হচ্ছে ঝুলা ফকির, বুঝছেন। ছোটবেলায় ওকে আমরা যখন হচ্ছে মানে ও এতই দুর্বল আর ইয়া ছিল, শুকনা ছিল, আমরা ওকে মাকনা বলে ডাকতাম, সেই রেগে যাইতো। সো এখন দেখতে থাকেন আমরা কিভাবে এগুলা বাসায় নিয়ে যাই। আর এগুলা দিয়ে আমাদের ঘর বানানোর ইচ্ছা ছিল, কিন্তু আমরা বানাইতে পারি নাই, বৃষ্টি লেগেই আছে। বৃষ্টি তো থামতেইছে না, মানে একদিন হয়তো রোদ বের হয় আর পুরা সপ্তাহের প্রতিদিনই বৃষ্টি হয়, এর জন্য আর ঘর বানানো হয় নাই, ওই রকমই আছে। মাথায় নিয়ে যাবে, এই পাগলা মাথায় নিয়ে যাচ্ছে বাসার দিকে। ভাবছিলাম ভিডিওটা দিব ঘর বানানোর শেষে, কিন্তু হলো না, দেখেন আগেই দিতে হলো। এই যে যাচ্ছি দুর্গমগিরি পার হয়ে। আমাদের বাসা ওই পাশে যে নারিকেল গাছ দেখা যাচ্ছে দুইটা পাশাপাশি, ওইটা ওখানে। গাইস এই যে আমার হাত কেটে গেছে, এখানে হাত কেটে গেছে। যা যা যা, বাসায় চলে আসছি প্রায়। রাখা হলো, আমরা নিয়ে এসে আরো রাখবো। দিদি বাবা বুল্লা, সাদা বুল্লা, হলুদ বুল্লা, ভ্রমর কইরো গিয়া। আর একটু আগিল দেওয়া লাগবে না, সব কই যাবনি।